সরকারি সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, রংপুর সরকারি সিটি কলেজ। অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, অর্থাৎ প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। এখন আমি উৎপাদন নিয়ে আলোচনা করব। উৎপাদন হলো প্রোডাকশন, ইংরেজিতে বলা হচ্ছে প্রোডাকশন। তো প্রোডাকশন কি? আমরা জানি উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সে শুধু প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ ও অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এটাই অর্থনীতিতে উৎপাদন হিসাবে বিবেচিত হয়। উৎপাদন বলতে নতুন নতুন উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি করাকে বোঝায়। যেমন মানুষ বন থেকে গাছ কেটে কাঠ তৈরি করে এবং সেই কাঠ দিয়ে আসবাবপত্র নির্মাণ করে নতুন উপযোগ সৃষ্টি করে। তো অর্থাৎ উৎপাদন হলো নতুন নতুন উপযোগ সৃষ্টি করা বা বিদ্যমান যে উপযোগ সেই বিদ্যমান উপযোগের পরিবর্তন ঘটানো বা উপযোগ বৃদ্ধি করা। তাহলে এই যে দ্রব্যের আকার, আকৃতির পরিবর্তন, স্থানান্তর বা অন্য উপায়ে অধিকতর উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে অর্থনীতিকে উৎপাদন বলা হয়। মানুষ কিভাবে বা কি উপায়ে প্রকৃতি প্রদত্ত যে বিভিন্ন দ্রব্য আছে বা পদার্থ আছে সেগুলোর উপযোগ সৃষ্টি করতে পারে বা উপযোগ বৃদ্ধি করতে পারে। তার মধ্যে এক নম্বর হচ্ছে রূপগত উপযোগ, অর্থাৎ রূপের পরিবর্তন বা আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে মানুষ নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে পারে, যেমন কাঠ থেকে চেয়ার, টেবিল তৈরি করা ইত্যাদির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করতে পারে। স্থানগত উপযোগ, যেমন গ্রামাঞ্চলে শাকসবজি শহরে এনে বিক্রি করা, এর ফলে স্থানগত উপযোগের সৃষ্টি হয়। তারপর সময় ও কালগত উপযোগ, যেমন এক সময়ের জিনিস কিছু সময়ের জন্য সংরক্ষণ করে অন্য সময় বিক্রি করলে অনেক বেশি মূল্য পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে নতুন উপযোগ অর্থাৎ সময়গত বা কালগত উপযোগের সৃষ্টি হয়। সেবাগত উপযোগ, যেমন শিক্ষক, ডাক্তার, নার্স, গায়ক প্রভৃতি প্রভৃতির মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত উপযোগ, অর্থাৎ মালিকানার পরিবর্তনের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় সেটি হলো সত্যগত উপযোগ। যেমন একটি পুরাতন জিনিস বা পুরাতন দ্রব্য যদি একজন মালিকের কাছে তার কোনো উপযোগ নাও থাকতে পারে, কিন্তু অন্য আরেকজনের মাধ্যমে বা অন্যের কাছে তার উপযোগ থাকতে পারে, সেই ক্ষেত্রে যদি মালিকানার হাত বদল হয় তাহলে সত্যগত উপযোগের সৃষ্টি হয়। জ্ঞানগত উপযোগ, বইপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। এভাবে নতুন নতুন উপযোগ সৃষ্টি করার মাধ্যমে বা বিদ্যমান যে উপযোগ সেগুলোর যদি বৃদ্ধি ঘটানো যায় তাহলে অর্থনীতিতে সেটাই হবে উপযোগ, সেটাই হবে উৎপাদন। এভাবে নতুন নতুন উৎপাদন করা যায়। যে উৎপাদনের উপকরণ, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন করতে গেলে কি লাগবে? উপকরণ লাগবে। উপকরণ না হলে উৎপাদন করা যাবে না। অর্থাৎ উৎপাদনের জন্য যেসব যন্ত্রপাতি প্রয়োজন, যেসব উপায়ের সাহায্য নিতে হয় সেগুলোই হলো উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। অর্থাৎ ইংরেজিতে যদি বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। তাহলে কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাকর্ম প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়। অর্থাৎ
উৎপাদনের জন্য যে বস্তু বা সেবা কর্মর প্রয়োজন সেগুলোকে কি বলা হচ্ছে? উৎপাদনের উপকরণ। এরকম উপকরণ কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই 4টি উৎপাদনের উপকরণ, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। উৎপাদনের উপকরণ। প্রথমে আমরা ভূমি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভূমি হলো ইংরেজিতে ল্যান্ড, ভূমিকে বলা হচ্ছে ল্যান্ড। তাহলে সাধারণত ভূমি বলতে আমরা জমিকে বুঝে থাকি বা পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বুঝি। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে সহায়তা করে। কি? যেগুলো প্রকৃতি প্রদত্ত এবং মানুষের মালিকানাধীন থাকে এবং মানুষ এগুলোকে নিয়ন্ত্রণ করে কি করে অর্থ উপার্জনে সাহায্য বা সহায়তা নেয় এসব উপকরণের। তাহলে অধ্যাপক মার্শাল বলেন, ভূমি বলতে জমিতে ও পানিতে আলো বাতাসে তাপে পরিব্যাপ্ত সেসব পদার্থ ও শক্তিকে বোঝায় যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য অবাধে দান করে গেছে। অর্থাৎ কি করছে? এটা ভূমি বলতে জমিতে ও পানিতে আলো ও বাতাসে তাপে পরিব্যাপ্ত সেসব পদার্থ ও শক্তিকে বোঝায় যা প্রকৃতি মানুষের জন্য অবাধে দান করছে। অর্থাৎ প্রকৃতি মানুষের জন্য এটি দান করছে। তাহলে ভূমি বলতে ভূপৃষ্ঠ, বৃষ্টিপাত, বাতাস, নদ-নদী, সমুদ্র ও বনজ সম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবাধ দান যা উৎপাদনের কাজে লাগে তাকে ভূমি বলে। অর্থাৎ প্রকৃতিতে বিদ্যমান বা প্রকৃতি যেসব উপাদান দান করছে এবং মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে উৎপাদন করে সেগুলোই হলো ভূমি। ভূমির উর্বর শক্তি আদি অবিনশ্বর। এখনো ভূমিতে পূর্ব থেকেই ফসল উৎপাদিত হচ্ছে এবং এখনো হচ্ছে। সকল ভূমির উর্বর শক্তি এক নয়। ভূমি একটি নিষ্ক্রিয় উপাদান। অন্যান্য উপকরণের মতো এটি সচল নয়। ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। অর্থাৎ ভূমির ক্ষেত্রে এসব বৈশিষ্ট্য বিদ্যমান। শ্রমের বৈশিষ্ট্য
এটি একটি জীবন্ত উপকরণ। শ্রম একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ শ্রমিক তিনি শ্রম প্রদান করেন। তিনি উম, শারীরিক পরিশ্রম করুক অথবা মানসিক পরিশ্রমই করুক না কেন, তিনি যেটি প্রদান করেন সেটি হচ্ছে, অর্থাৎ শ্রমিক যেহেতু একজন জীবন্ত ব্যক্তি, সেজন্য এটি এটিকে বলা হচ্ছে এটি একটি জীবন্ত উপকরণ। এটি ক্ষণস্থায়ী। শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। এটা শ্রমিক না হলে শ্রম প্রদান করা সম্ভব হবে না। শ্রমের যোগানের পরিবর্তন সময় সাপেক্ষ। শ্রমের যোগানের পরিবর্তন চাইলে হুট করে শ্রমের যোগানের পরিবর্তন করা সম্ভব না। যদি একটি সমাজের কথা চিন্তা করি, সমাজে যে পরিমাণ শ্রমিক বিদ্যমান, সেই পরিমাণ শ্রমিকের সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না। সেজন্য বলা হচ্ছে যে শ্রমের যোগানের পরিবর্তন সময় সাপেক্ষ। অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক বিপরীত, অর্থাৎ শ্রমের যে সম্পর্ক, অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্ক বিপরীত। উৎপাদন প্রক্রিয়ায় শ্রম চালিকা শক্তি হিসেবে কাজ করে। শ্রম ছাড়া অন্যান্য উপকরণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। দক্ষ শ্রমিক অধিক ও মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক। উৎপাদনের তৃতীয় উপকরণ হলো মূলধন, ইংরেজিতে বলা হচ্ছে ক্যাপিটাল। তো মানুষের শ্রম দ্বারা উৎপাদিত বা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, তাকে অর্থনীতিতে মূলধন বলা হয়। অর্থাৎ মানুষের শ্রম মানুষই উৎপাদন করে পরিশ্রম করে, এবং সেটি কি করে, মানুষ সরাসরি তার ভোগের জন্য ব্যবহার না করে পরবর্তীতে পুনরায় অধিকতর উৎপাদনের জন্য বা উৎপাদনের জন্য ব্যবহার করে। যদি এরকম কোনো দ্রব্য বা উপকরণ হয়, তাহলেই অর্থনীতিতে তাকে বলা হবে মূলধন। যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদি। যন্ত্রপাতি কি করে, এটা মনুষ্য সৃষ্ট বা মানুষেরই পরিশ্রমের ফসল, কিন্তু মানুষ সেটি পরবর্তীতে আরো উৎপাদনের জন্য ব্যবহার করে। এজন্য এটি যন্ত্রপাতি হচ্ছে মূলধন। অবশ্য ইদানিং অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয় যা অধিক উৎপাদনে সাহায্য করে। সাধারণত আমরা অর্থের যে অংশ, অর্থের যে অংশটি পুনরায় আমরা উৎপাদন কাজে ব্যবহার করি, সেটিকে মূলধন হিসাবে বিবেচনা করি। তাহলে শুধু অর্থই মূলধন নয়, কলকারখানা, যন্ত্রপাতি, অন্যান্য উপকরণ যেগুলো আবারও উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা মূলধন হিসাবে বিবেচনা করতে পারি, বিবেচনা করি। এরপরে আসি সংগঠন বা অর্গানাইজেশন। উৎপাদনের চতুর্থ উপকরণ হলো সংগঠন। উৎপাদনের অপরাপর যে উপকরণ আছে, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, এগুলোর আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা, তাকে সংগঠন বলা হয়। যিনি এ দায়িত্ব পালন করেন এবং একই সাথে ব্যবসায়ের মুনাফা অর্জন বা ঝুঁকি ও ক্ষতি স্বীকারে প্রস্তুত থাকেন, তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে প্রয়োজন মাফিক ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ, প্রচলিত উৎপাদন কলাকৌশলের ভিত্তিতে ওগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদনের ঝুঁকি বহন সহ উৎপাদন কার্যক্রম পরিচালনার কর্ম নৈপুণ্যকে অর্থনীতিতে সংগঠন বলা হয়। অর্থাৎ এগুলো যাবতীয় ও যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কি করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করার যে প্রক্রিয়া, অর্থাৎ সবগুলোকেই উৎপাদনের যে অন্যান্য উপকরণ আছে, সেই উপকরণগুলোকে সমন্বয় সাধন করার যে প্রক্রিয়া,
বা সমন্বয় সাধনের যে প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার দ্বারা উৎপাদন কার্যক্রম পরিচালনার যে কর্মনৈপুণ্য, সেটিকেই বলা হচ্ছে অর্থনীতিতে সংগঠন। এবং যিনি সংগঠন পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক। এবং এই সংগঠক কি করেন? ব্যবসায়ে মুনাফা অর্জন বা ঝুঁকি বহন এবং ক্ষতি স্বীকারে প্রস্তুত থাকেন। তাহলে সংগঠনের বৈশিষ্ট্য: সংগঠন উৎপাদনের সাথে সম্পৃক্ত। অবশ্যই উৎপাদনের যেহেতু একটি উপকরণ, সেহেতু এটি উৎপাদনের সাথে অবশ্যই সম্পৃক্ত। এটি একটি জীবন্ত উপকরণ, কারণ কোনো একজন ব্যক্তি সংগঠন পরিচালনা করেন, তো অবশ্যই এটি একটি জীবন্ত উপকরণ। সমাজের উদ্যোগী কর্মকৌশল ও সম্পদশালী ব্যক্তিরা এর সাথে জড়িত। অবশ্যই সংগঠনের উদ্যোগী কর্মকৌশল এবং সম্পদশালী ব্যক্তিরা, সংগঠন পরিচালনা যিনি করেন তিনি অবশ্যই তাকে সম্পদশালী হতে হয়, এবং উদ্যোগী কর্মকৌশল তার সাথে কর্মকৌশল যদি না থাকে তিনি সংগঠক হতে পারেন না। এর সাথে উৎপাদনের ঝুঁকি বহনের বিষয়টি বিশেষভাবে জড়িত। অবশ্যই বিশেষ ঝুঁকি যিনি সংগঠন পরিচালনা করেন, ব্যবসা পরিচালনা করেন, অবশ্যই তার ঝুঁকি রয়েছে এক্ষেত্রে। ৫ নম্বর, উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধানের সাথে সংগঠন জড়িত। সংগঠন উৎপাদন ব্যবস্থার কাণ্ডারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।